যা টাকা লাগে দেব, কোনো আপত্তি নেই, যা করার করেন, সবাই মিলে বন্দর অচল করে দেন। কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের। আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। এরপর শুরু হয়েছে তোলপাড়। বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনীতিক নেতার। এমন একটি ভিডিও ক্লিপস এসেছে ডিবিসি নিউজের হাতে। বিষয়টি নিয়ে আরও একটু জানবো। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বন্দর স্ট্যান্ডিং কমিটির সাবেক আহ্বায়ক মাহফুজুল হক শাহ। মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত। মানে এই বন্দর নিয়ে ধরেন এক ধরনের আন্দোলন, এক ধরনের পরিকল্পনা তো এখন থেকে না, আগে থেকেও ছিল। যতদূর জানি 2023 সালে বিগত সরকারি বোধহয় নিউমোরিং হ্যান্ডলিংটা বাইরের বিদেশি একটা কোম্পানিকে দেওয়ার কথা ছিল, তখন থেকে আন্দোলন এখনও হচ্ছে। মানে সেই দৃশ্যটা পরিবর্তন হয়নি কিন্তু প্রভাবশালীদের, এটা কেন? আপনাকে ধন্যবাদ। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি বন্দর ব্যবহারকারী হিসেবে, বন্দরে যখন কোনো বিদেশি অপারেটর কাজ করার জন্য এগিয়ে আসে, তখনই কিন্তু কিছু না কোনো অজুহাত দেখিয়ে এটাকে বন্ধ করে দেওয়ার পায়তারা চলে আসে। আমাদের বক্তব্য এখানে অত্যন্ত পরিষ্কার। বন্দর ব্যবহারকারী হিসেবে বিশ্বমানের বন্দর হতে হলে চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিকায়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরে বিদেশের নামকরা যেই বন্দর যে ইনভেস্টকারী যে কোম্পানিগুলি আছে, লাইক ডিপি ওয়ার্ল্ড, আমাদের রেড সি গেটওয়ে, পিএসএ, সিঙ্গাপুর, এই সমস্ত কোম্পানির ইনভেস্টমেন্টগুলি আমাদের খুব প্রয়োজন আছে। এই সমস্ত কোম্পানি যদি বন্দরে ইনভেস্ট করে, তাহলে বাংলাদেশ যে আজকে বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের কাছে আমরা যে আহ্বান জানাচ্ছি, সেই ক্ষেত্রে সেই বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের ইমেজটা আরও বিল্ড আপ হবে। সাথে সাথে চট্টগ্রাম বন্দরকে নিয়ে দীর্ঘদিন থেকে এই ধরনের কিছু ষড়যন্ত্র, কিছু অপপ্রচার চলে আসছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যখন এরকম বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করতে আসে, তখন বলা হয় বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা হবে সেটা হবে। এটা কিন্তু আর আমরা চাই না। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। গত কয়েকদিন আগে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিবৃন্দ চট্টগ্রামে এসেছিলেন এবং উনি ডিক্লেয়ার করে গিয়েছেন, বিশ্বমানের বন্দর হতে হলে এ ধরনের বিশ্বমানের যে আধুনিক প্রযুক্তি নিয়ে যেসব কোম্পানিগুলো বন্দরে ইনভেস্ট করবে, ওনাদেরকে নিয়ে আসতেই হবে। আমার কথা হচ্ছে, বর্তমানে যে বন্দরের প্রোডাক্টিভিটি আছে, সেটার সাথে আধুনিক বন্দর হওয়ার পরে যে বিশ্বমানের কোম্পানিগুলো যখন এই বন্দরে ইনভেস্ট করবে, তখন বন্দরের প্রোডাক্টিভিটি কী হবে, সেটা বন্দর কর্তৃপক্ষকে একটু মানুষের কাছে খোলাসা করতে হবে। এগুলো যদি খোলাসা করা না হয়, তাহলে কিন্তু মানুষের কাছে একটা সন্দেহ, বিভিন্ন ধরনের গুজব, এগুলো কিন্তু ছড়িয়ে পড়বে। আমাদের যারা বন্দরের উন্নয়নের বিরোধী যারা আছেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির বিরুদ্ধে যারা কাজ করছেন, ওনারা তখন এইসব বিষয়গুলিকে মানুষের মাঝে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করবে। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। যেই কোম্পানিকে নিয়ে কথা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ড হচ্ছে ইউরোপের কোনো কোম্পানি না। এটা আমাদের মুসলিম বিশ্বের একটা রিচ কান্ট্রি, আরব গালফ কান্ট্রির একটা ইম্পর্টেন্ট মেম্বার, সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়্যাল ফ্যামিলির এই কোম্পানি। যেই পরিবারের সাথে এবং যেই আরব আমিরাতের সাথে বাংলাদেশের দীর্ঘতম একটা সম্পর্ক আছে এবং আমাদের প্রতি খুবই সহানুভূতিশীল। বাংলাদেশের 10 থেকে 15 লক্ষ মানুষ ওখানে কাজ করে এবং সৌদি আরবে কাজ করে 30 লক্ষ মানুষ। সুতরাং এই সমস্ত দেশের ইনভেস্টমেন্টগুলো আমাদের খুবই প্রয়োজন। যখন এখান থেকে ইনভেস্টমেন্টগুলি আসে, তখন এই ধরনের কথা ছড়িয়ে দিয়ে ওনাদেরকে ইনভেস্টমেন্টটাকে বিমুখ করা হয় এবং ওনাদের ফিরে যেতে বাধ্য করা হয়। একদম পরিষ্কার। মাহফুজুল হক শাহ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।